الفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال الله تبارك وتعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم الدنيا زيفة وطالبها كلاب أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر في شعره हज़र में शजर में तेरे रंग बू है, हज़र में शजर में तेरे रंग बू है, ज़दर देखता हूँ मैं उधर तू ही আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর। একটা জান্নাতি পরিবেশের সাথে সমস্ত প্রকার চিন্তা পেরেশানি মুক্ত অবস্থায় জান্নাতের প্রস্তুতিমূলক একটা সময়ে মাহে রমজানের হয়তোবা আজকের শেষ জুমা হবে, সেই জুমাতে এসে বসার এবং আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের বড়ত্বের কিছু বলা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে মাহে রমজানের কততম রোজা বলতে পারবেন? 23তম রোজা। কত? 23 রোজা। এই 23 রোজাতে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে প্রলম্বিত করে দিয়েছে। আমরা মাহে রমজানের 1টা 2টা 3টা করে 23টা পর্যন্ত রোজা রাখতে পারছি। এই জন্য মহান রবের দরবারে কয়েকবার কালিমাতুশ শুকর বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান, বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকেই এটা সম্ভব হয়েছে, অন্যথায় কোনোভাবেই কোনো পদ্ধতিতেই সম্ভব ছিল না। এই 2 দিন 3 দিন আগেও একটা লোক মারা গেছে না? রমজান শুরু করছে, মাহে রমজানের রোজা রাখার ইচ্ছা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার হায়াত পাইল না, যার দরুন শেষ করা সম্ভব হয় নাই। এগুলি হয়তো বা তার খুশ নসিবের কারণ হতে পারে অথবা বদ নসিবেরও কারণ হইতে পারে। আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ তাআলা এর উদ্দেশ্য কি করেন জানেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা খুশি কিনা বলেন? খুশি। এই জন্য ওই রবের দরবারে আমরা কয়েকবার কালিমাতুশ শুকর বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাহে রমজানের 23তম পর্যন্ত হায়াতকে বর্ধিত করছেন। আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ একটা বিষয়ের আলোচনা নিয়ে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহেন তো এই বিষয়ে আলোকপাত ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা শুনব এবং করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
জীবন চলার মতো সুযোগ করে দিয়েছেন কিনা বলেন? এই জীবন চলার মাঝে আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে সব থেকে বড় নিয়ামত কি? ঈমান। কি বলেন? ঈমানের মতো নিয়ামত। আর ঈমান, আমল, বদামল, নেক আমল, হায়াত, মউত সবকিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে সবকিছু করার মতো সুযোগ করে দিয়েছেন কিসের মাধ্যমে? হায়াতান তাইয়্যিবা। বলেন শব্দটা কি? হায়াতান তাইয়্যিবা, পবিত্র হায়াত, পবিত্র জিন্দেগি দান করার কারণে কি এই সব সুযোগ পেয়েছি, অন্যথায় কি সম্ভব ছিল? আজকে ইসরায়েলের সৈনিক, ইসরায়েলের জনগণ, ইসরায়েলের আমেরিকার জনগণ, তাদেরকেও তো আল্লাহ তাআলা হায়াত দিয়েছে কিনা? দিয়েছে না? আজকে তাদের হায়াত, তাদের জীবন, তাদের অর্থ, তাদের সম্পদ সবকিছু বিলীন করতেছে, নষ্ট করতেছে মুসলমানদেরকে নাস্তানাবুদ ধ্বংস করার জন্য। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কাজেই যদি আমরা হায়াত পাই, শুধু হায়াত পাই, এই হায়াতের দ্বারাই কিছু পাওয়ার আশা করতে পারবো? বলেন। হায়াতের দ্বারাই মানুষের ধ্বংস হয়, আর হায়াতের দ্বারাই মানুষের কি হয়? সৌভাগ্য হয়, জান্নাতের উপার্জন হয়। ঠিক কিনা বলেন? একটা ছেলে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করতেছে, সুব্যবহার করতেছে, এটাও তো হায়াতের কারণে। ঠিক না বলেন? আর আরেকটা ছেলে ওই মা বাবার রহমত, মা বাবার সুদৃষ্টি, মা বাবার কুদরতি দৃষ্টি, মা বাবার মেহনতের কারণে সে বড় হয়ে মা বাবার সাথে কি করতেছে? অন্যায় ব্যবহার করতেছে, দুর্ব্যবহার করতেছে, খারাপ আচরণ করতেছে, মাতা পিতার যে হক ছিল সেটা আদায় করতেছে না। আজকে এরকম অনেক ইতিহাস খুঁজলে পাওয়া যায়। ঈদের দিন আসতেছে, বাবা মা কত কষ্টে দিন যাপন করতেছে, দিন গুজার করতেছে, এদিকে তার ছেলে, তার পুত্রবধূ সুন্দর গাড়িতে করে মার্কেটিং করে বেড়াচ্ছে, ভিজিটিং করতেছে, এনজয়িং করতেছে। এটাও তাদের সন্তান বলে দাবি করে। পরিচয় দিলে বলে তোমার বাবার নাম কি, তোমার ঠিকানা কোথায়? ঠিকই যে মা বাবা কষ্টে দিন গুজার করতেছে, দিন আনে দিন খায়, তাদের পরিচয় দিন শেষে কি করতেছে? ওই সন্তান তুলে ধরতেছে, দিন শেষে তাদের পরিচয় দিচ্ছে। কাজে এই সন্তানের প্রতি, সন্তান তো দুইটাই না বলেন? কথা বলেন, দুইটাই সন্তান কিনা? দুইটাই সন্তান, কিন্তু এক সন্তানের দ্বারাই মা বাবা উপকৃত পাইতেছে, সন্তান উপকৃত হইতেছে। আরেক সন্তানের দ্বারাই মা বাবা ক্ষতিগ্রস্ত হইতেছে, কষ্ট পাইতেছে, আর সেই সন্তানও কি পাইতেছে? ক্ষতি হইতেছে। দুনিয়াতে সে বুঝতেছে না, কিছুদিন পরেই বুঝবে। কি? শরীরের রক্ত যে সময় ঠান্ডা হয়ে যাবে, পকেটের মসমস টাকার নোট যখন থাকবে না, তখন ঠিকই বুঝবে। আল্লাহ তাআলা এই জন্যই তো বলে যে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তাআলা ধন সম্পদ, অর্থ করি, সৌন্দর্য, সম্মান, রাজ সিংহাসন, এই সব কিছু দিয়ে আল্লাহ তাআলা কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবিয়ান আরবদের কি করছে? ফ্রিতেই সম্পদ দিয়েছে। পৃথিবীর যত রাষ্ট্র আছে সব থেকে যে রাষ্ট্র সহজে চলে, সহজে উপার্জন করতে পারে, সেই রাষ্ট্রটার নাম কি? আরব। কি নাম বলেন? আমাদের তো সব কিছু অর্থ উপার্জনে কি করতে হয়? ব্যবস্থা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবদেরকে এমন এক নিয়ামত দান করেছে, সারা জীবনও যদি তারা কি করে? বসে খায়, এই নিয়ামত শেষ করতে পারবে না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। স্বর্ণের খনি দান করছে। কি করছে বলেন? তেলের খনি দান করছে। এই যে সেদিন দেখলাম, তেলের খনি থেকে যখন তেল বের করে, খনি থেকে তেল বের করার সময় সরাসরি যে আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন, এরপরে অকটেল যেগুলি আছে, এইগুলি যে আমরা পাই, এগুলি তো সরাসরি খনি থেকে বের করে না, এরা প্রসেস করে। খনি থেকে যে সময় বাহির করে, সেই সময় এটা মোবিল আছে না, ময়লা কাদাযুক্ত, মানে পানি আছে না, এরকম ময়লা কাদাযুক্ত এরকম গাঢ় একটা ময়লা পদার্থ থাকে।
এটা যে সময় খনি থেকে উত্তোলন করার পরে প্রসেসিং করার জন্য একটা সিলিন্ডার রাখে, বড় একটা সিলিন্ডার। এই সিলিন্ডারে যে সময় দেওয়ার পরে পরিমাণ মতো হিট দেয় নিচে। হিট দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত কিভাবে মানুষ ব্যবহার করবে, সবাই বলেন আল্লাহু আকবার। এই ব্যবহারের মাধ্যম আল্লাহ তাআলাও শিখাই দিছে, মানুষের ব্রেন খাটাইছে। যে সময় কি করে পরিমিত হিট দেয় নিচে, হিট দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতিতে এই সিলিন্ডারের সব থেকে উপরে চলে যায় গ্যাস। সবাই বলেন সুবহানাল্লাহ। যে গ্যাস সিলিন্ডার বাজারজাত করে আমরা কি করি, এই যে ভাত রান্না করি, পানি গরম করি, কি ব্যবহার করি, আর একটা অংশ সবচেয়ে উপরে চলে যায়, সেটার নাম কি গ্যাস সিলিন্ডার করে মানুষের ব্যবহার করার উপযুক্ত করে। আরেকটা অংশ এর নিচেই চলে আসে, সেটা হলো কি পেট্রোল বা অকটেন। এর থেকে ভারী অংশ নিচে জমা হয়, সেটার নাম কি কেরোসিন। এর থেকে একটু ভারী যেটা, সেটা ডিজেল। কেরোসিনের ডিজেল একটু পার্থক্য আছে। এর থেকে ভারী যেটা, সেটা কি হয় জানেন, ওই যে মোবিল আছে না, মোবিল। এর থেকে ভারী যেটা, সেটা কি হয়, আলকাতরা ছিলেন না, আলকাতরা। এর শেষেও মনে হয় আরেকটা পদার্থ আছে যেটা কি করে জাহাজে ব্যবহার করে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদেরকে ফ্রিতে এত নিয়ামত দান করলেন, আর এই নিয়ামতের সুব্যবহার যদি তারা না করে, তাহলে এই নিয়ামতের জবাবদিহি কি তাদের করা লাগবে কিনা বলেন? লাগবে না? অবশ্যই লাগবে। সেই নিয়ামতের জবাবদিহি এখন থেকেই শুরু হয়েছে। আজকে আমেরিকারা কিছুই আরবরা কিছুই বুঝতে পারে নাই, ওই গোপনে আমেরিকার সাথে কি বন্ধুত্ব করছে। সবাই বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সৈনিকদের, এমন একটা জাতির সৃষ্টি করে দিয়েছে যারা উত্তম শিক্ষা তাদের দিয়ে দিচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আজকে ইরান কি করছে, যে মুসলমান কান্ট্রির ভিতরে সারা বিশ্ব কি করে তাক করে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর বাইতুল্লাহ, রাসূলের রওজা মদিনা, রাসূলের রওজাতুল আদহার। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যেখানে ঘুমিয়ে আছে, যেখানে আল্লাহ তাআলার ঘর আছে, সেই দেশের মানুষ কি করতেছে না, বুঝতেছে না। আল্লাহ তাআলা তাদের উচিত শিক্ষার জন্য ইরানকে ফিট করে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কি করছে আরবরা, আরব দেশের মাঝে আমেরিকার সৈনিক আনে, আরব দেশ পাহারা দিচ্ছে। সবাই বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আরব দেশ কি আমেরিকারা কোনো সময় পাহারা দিতে চায় নাকি ধ্বংস করতে চায় বলেন তো? যারা ধ্বংস করতে চায় তাদের হাতে দিয়ে দিচ্ছে কি, যে তোমরা আমাদের দেশটা কি বর্ডার গার্ড হয়ে পাহারা দাও, তোমাদের ব্যবসায়ী সম্পর্ক আমাদের সাথে ভালো থাক, এই সম্পর্ক সেই সম্পর্ক। কিন্তু আরবের তেল যদি এক সপ্তাহ বন্ধ করে দেয়, আমেরিকা কি হয়ে যাবে, ধুলায় দূষণিত হয়ে যাবে। আরবের পেট্রোল যদি বন্ধ করে দেয়, আমেরিকা কি হয়ে যাবে, ধুলায় দূষণিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সেই উচিত শিক্ষা দেওয়ার পরে কি হয়েছে, বর্তমানে আরব বলছে আমেরিকার কোনো প্লেন, আমেরিকার কোনো সৈনিক আমার দেশে থাকতে পারবে না, আমেরিকার কোনো প্লেন আমার দেশের আকাশের উপর দিয়ে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো চাই সুশিক্ষা দিতে পারেন কিনা বলেন? পারেন না? পারেন, হয়তোবা বলতে পারেন, দেন তো না। কি কথা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সময়ে আসলে উচিত শিক্ষা আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শিক্ষা দিয়েছেন, অনুরূপভাবে তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে কিনা বলেন? আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থতা, স্বাস্থ্য, নিরাপত্তা এই সব কিছু কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত দিয়েও আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এবং হুকুম দিয়েছেন। قال سبحانه وتعالى في القرآن الحكيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে
তয়বা দেওয়ার পরে এই দুনিয়াতে সুস্থ স্বাস্থ্য নিরাপত্তার সাথে বসবাস করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে দিলেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে এক বলে স্বীকার করো। কি করো? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এরপরে আবার আরেকটা আদেশ দিলেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা যখন ঈমান গ্রহণ করেছো, তোমরা তো জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট পেয়েছো। এই সার্টিফিকেট পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি করছেন? আরেকটা আদেশ করেছেন। সেই আদেশটার নাম হলো ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার পরে একটা আদেশ দিয়েছেন, সেই আদেশটার নাম হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজ কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ। নফল আর সুন্নাত ধরলে তো আরো অনেক আছে, 10 ওয়াক্ত। 6 ওয়াক্ত কইলে ভুল হবে। নফল আর সুন্নাত ধরলে কি হবে? 10 ওয়াক্ত। তাহলে ফরজ নামাজ কয় ওয়াক্ত? ফরজ কয় ওয়াক্ত? এবার ভুলে গেলেন নাকি? 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত আল্লাহ তাআলা আদেশ করলেন। আল্লাহ তাআলা যখন বললেন ওয়াকিমুস সালাহ, এর সাথে সাথে আরেকটা হুকুম দান করলেন, সেইটার নাম হলো ওয়াতুজ যাকাত। হে আমার বান্দারা, তোমরা তো নিরাপত্তা সুস্থ থাকলে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছো। সময় মতো মসজিদে এসে তোমাদেরকে আমি বান্দা, তোমরা যে বান্দা, সেই বান্দা হিসেবে পরীক্ষা নেওয়ার জন্য আমি মহান মালিককে কতটা তোমরা পালন করো, কতটা হুকুম পালন করো, মান্য করো, সেটার বাস্তব একটা নমুনা প্রকাশ করার জন্য। তোমরা তো নামাজ আদায় করতেছো, সেখানে কোনো টাকার প্রয়োজন নাই, আছে? সেখানে কোনো অর্থের প্রয়োজন নাই। 10 মিনিট সময় পাইলেই ফজরের নামাজ আদায় করে যাও, 20 মিনিট সময় পাইলেই জোহরের নামাজ আদায় করো, 5 মিনিট সময় হইলে আসরের নামাজ আদায় করো, 10 মিনিট সময় হইলে মাগরিবের নামাজ আদায় করে চলে যাও। 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় হইলে এশার নামাজ, তারাবি, বিতরের, সালাতুল হাজত সব পড়ে তোমরা চলে যাও। এটা তো তোমাদের অর্থের কোনো প্রয়োজন নাই। তোমাদের ইবাদতে আর মালি ইবাদতে আর্থিক মালের আর্থিক ইবাদত হিসাবে একটা পরীক্ষা নিতে চাই। আল্লাহ তাআলা কি করতেছেন? নামাজের পরে সম্পদের দে বান্দা, আমার বান্দাকে আমি যে সম্পদ দিয়েছি, এই বান্দা কি নিজের নফসের চাহিদা অনুযায়ী সম্পদ ব্যবহার করবে ওই আরবের মতো, নাকি আমার বিধান মতো, আমার হুকুম মতো ব্যবহার করবে? এই পরীক্ষা নেওয়ার জন্য বললেন ওয়াতুজ যাকাত। হে বান্দা, আমি তোমাদেরকে যাকাতের হুকুম করলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের হুকুম করে বললেন, বান্দা, তোমাদের উপর যে ব্যক্তি নিসাব পরিমাণ মালের অধিকারী হয়, যে ব্যক্তির উপরে নিসাব পরিমাণ সম্পদ থাকে, ওই বান্দা যেন কি করে তার সম্পদের 2.5 ভাগের 100 ভাগের কি করে 1 ভাগ, কয় ভাগ? শতকরা 2.5%। কয় পার্সেন্ট? 100 ভাগের 2.5%, 2.5 ভাগ, 1 ভাগ না, ভুল বলছি, 2.5 ভাগ, শতকরা 2.5% সম্পদকে যেন আমার রাস্তায় ব্যয় করে, এইটার নাম তোমাকে সহজ করে দিলাই। এটা সুন্নাত, ওয়াজিব, নফল না, বরং আমি রব তোমাকে আদেশ করলাম ওয়ারকাউ মা ওয়াতুজ যাকাত। আমি তোমাকে যাকাতের আদেশ করলাম, তোমাকে যাকাত দান করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এর ভিতর কি নাই? কোনো উইদাউট কনসিডার, কোনো কনসিডার চলবে না, কোনো সুযোগ চলবে না, নট এ অফার। এখানে কোনো অফার নেই। আল্লাহ তাআলা আদেশ করছে তোমাকে করতেই হবে। আর যদি না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কি কুণ্ঠাবোধ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের আদেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই যাকাতের বিধান নাজিল হলো, আল্লাহ তাআলা বলে দিলেন, হে আমার নবী, আপনার উম্মতদেরকে যাকাতের আদেশ করে দেন। সবাইকে বলে দেন, যাদের নিসাব পরিমাণ সম্পদ থাকবে, সেই নিসাব পরিমাণ সম্পদের মালিক যেন সে যাকাত দেয়, শতকরা 2.5%। তখন এক শ্রেণীর মানুষজন কি করলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে কই নিয়ামত দিয়েছে, কই টাকা দিয়েছে, আমার কি আল্লাহ তাআলা আকাশে ফেলছে একটু সম্পদ? আমার এই গাড়ি বাড়ি, আমার এই জমি অর্থ একে আকাশে ফেলছে? এটা আমি উপার্জন করছি। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার একটা যোগ্যতা, আমার পাওয়ার, এটা দেখাই আমি সম্পদ গুছাইছি, এই সম্মান গুছাইছি।
আবার এখন মুহাম্মদ বলে 2.5% কি করতে হবে? যাকাত দিতে হবে আল্লাহর রাস্তায়। এ আবার কেমন কথা? এরকম কথাবার্তা এক শ্রেণীর বলল। ওই মুহূর্তে আল্লাহ তাআলার এক কুদরতি ইশারা, এক এক ইহুদি মহিলা এখান থেকে শিক্ষা গ্রহণ করলো। সে দেখলো যে মুহাম্মদ, আস্তে আস্তে বলেন কাকা, একটু ইশারাতে বলেন, জোরে বলার দরকার নেই। আমরা কি বলছি শোনেন। এক ইহুদি মহিলা কি করলেন? এখান থেকে শিক্ষা নিলেন। আল্লাহ তাআলা কার কখন হিদায়াত দেয় বলা যায়? যায় না। ইহুদি মহিলা শিক্ষা নিয়ে কি বললেন? শিক্ষা নিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মুহাম্মাদের আরেকটা উপাধি, তার নাম কি বলেন তো? আল আমিন। কি নাম বলেন? জীবনে কোনোদিনও কি বলেন নাই? মিথ্যা বলেন নাই, বিশ্বস্ত, বিশ্বাসী। আর আমাদের নবীর যে নাম মুহাম্মদ, এই নাম কে রাখছে? আল্লাহ রাখছে। এই মুহাম্মদ অর্থ কি জানেন? প্রশংসিত। কি নাম? প্রশংসিত। আমাদের নবীকে কেউ গালি দিয়েও শান্তি পায় নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রশংসিত আগেই বলা লাগবে। গালি যদি কেউ দিতে চায় আগেই বলা লাগবে মুহাম্মদ অমুক তমুক, মুহাম্মাদের লেজ কাটা, মুহাম্মদ এই সেই, নাউজুবিল্লাহ। তাহলে মুহাম্মদ অর্থই তো প্রশংসিত। আমরা তো অর্থ বুঝি না, আরবি বুঝি, কিন্তু আরবরা তো অর্থ বুঝতো। মুহাম্মদ নামই মুহাম্মদ, তারে কিভাবে গালি দেওয়া যায়? মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত। কি? মুহাম্মদ, আহমদ, হ্যাঁ, এরপর রহমান, এই সমস্ত উপাধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল আমিন, হাবিবে কিবরিয়া, মুস্তাফা, মুজতবা, হ্যাঁ, আসেম, এই সমস্ত সুন্দর সুন্দর নাম যার রয়েছে, এই নাম ধরে ডাকলেই তো আগেই প্রশংসা করতে হয়, তাহলে কিভাবে গালি দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশংসার কথা শোনার পরে যখন এক ইহুদি মহিলা শুনতে পাইল, রাসূল বলল, যে ব্যক্তি যাকাত প্রদান করবে, যাকাত দিলে তার সম্পদ নষ্ট হবে না। যাকাত অর্থ সম্পদ বর্ধিত করা, যাকাত অর্থ সম্পদ বৃদ্ধি করা, মাল কি করা? পরিশুদ্ধি করা। মালের ভিতর যে সমস্ত খারাপি আছে, কাট আছে, মালের ভিতর যে তো ভেজাল আছে, এই ভেজালকে বাহির করে দেওয়া। এটা বুঝলো মহিলা। বুঝার পরে তার যত উট ছিল, তার যত সম্পদ ছিল, স্বর্ণ ছিল, গহনা ছিল, যত টাকা পয়সা ছিল, সব হিসাব করলো। হিসাব করে 2.5% সম্পদ সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে জমা দিল। দিয়ে বলল, হে মুহাম্মদ, তোমাকে তো কোনোদিন মিথ্যাবাদী পাই নাই, আজকেও তোমাকে সেই আল আমিনের উপরে বিশ্বাস করে তোমাকে সেই সম্পদ দান করে গেলাম। এখন তোমার যেখানে ব্যবহার করার হুকুম আছে সেখানে তুমি খরচ করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই মহিলা যাকাত দিল, দেওয়ার পরে মহিলার তো ইচ্ছা যে আমার সম্পদ আর কি কোনোদিন কমবে না, নষ্ট হবে না, এটাই বাস্তবতা। তখন মহিলা একটা 100 উটের বহর, 100 উট মানে কি জানেন? বর্তমান সময় 100টা ট্রাক। কি? 100টা ট্রাক যদি এক সিরিয়ালে একজনের থাকে, তার মতো ধনী কি এই গ্রামের ভিতর আছে মনে করেন? এরকম একজন ধনী মহিলা 100 উটের বহর সামান, তার মালামাল বহনকারী এই উট নিয়ে কি করছে? বিদেশে ব্যবসা করতে গেছে। ব্যবসা করতে যাওয়ার পরে, আগে তো অনেক মানুষ একসাথে ব্যবসা করতে যাইতো, মনে করো 20-50 জন এরকম ধনী লোক সবাই একসাথে ব্যবসা করার জন্য বিদেশে পাঠাইছেন লোকজন, তার গোলাম বাদিসহ পাঠাইছেন। পাঠানোর পরে ব্যবসা করে ফিরবে যেদিন, লাভ লস হয়েছে না? বিদেশ থেকে ব্যবসা করতে কি জন্য যায়? যাতে করে অনেক টাকা পয়সা লাভ হয়। ফিরার পথে এরকম যারা ওই ইহুদি মহিলার কাফেলার সাথে, দলের সাথে ব্যবসা করতে গিয়েছিল, তারা ফিরছে। ফেরার পথে তাদেরকে ডাকাতি ধরছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ডাকাতি ধরছে, কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ইশারা, আল্লাহ যা বলছেন তাই সত্য। কি? এর ভিতর কোনো কি নাই? চুলছিরা মিথ্যা নাই। আমাদের বুঝে আসুক আর না আসুক, এইটাই 100% সত্য। আল্লাহ তাআলার ইশারা। যখন ফিরতেছে তখন ওই যে ইহুদি মহিলার যে কাফেলা তো সবার পিছে পড়ে গেছে। আর অন্যান্য যে সমস্ত কাফেলা দল, ব্যবসায়ী দল, তারা সবাই আগে আছে। আগে
তাদেরকে ডাকাতি ধরছে। কিন্তু আল্লাহর কি ইশারা, ইহুদি মহিলার যেই কাফেলা, ওই কাফেলার 100 উট, উটের প্রথম যে উট যেদিকে যায় সেদিকে সব উট যায়, এরকম আল্লাহ তাআলা একটা ইশারা, উটের এমন অর্ডার মানতে পারে। প্রথম যে উটটা যেদিকে যায়, প্রথম উট যদি বসে পড়ে তাহলে সব উট কি করে বসে পড়ে। প্রথম উট যদি চলতে থাকে সব উট কি কষ্ট হইলেও সেদিকেই চলে। এখন প্রথম উটের কি হয়েছে, পা খোঁড়া হয়ে গেছে, একটা গর্তের ভিতর পড়ে পা ভেঙে গেছে, সে প্রথম উট সাথে সাথে সেখানে শুয়ে পড়ছে। তাহলে বাকি উটের কি অবস্থা হবে, সব শুয়ে পড়বে। এরকম রাত্রে এই অবস্থা হয়েছে, রাত্রে অবস্থা হইতেছে, উট কিন্তু পিছে পড়ে গেছে, আর বাকি যে সমস্ত দল ছিল তারা সামনে আগে চলে গেছে। আগের দলদেরকে কি করছে, ডাকাতি ধরছে, আর এই মহিলার যে উটের পা ভেঙে গেছে এই জন্য রাত এখানে যাপন করছে। এদিকে সামনে ডাকাতি সব শেষ, কিন্তু মহিলার যেই ইহুদি মহিলার যে কাফেলা, যে দল, উটের বহর, তারা কি আছে, অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে আছে। আলহামদুলিল্লাহ সেই উটের চিকিৎসা করছে, করার পরে আবার নিরাপদে তারা বাসায় ফিরছে। এই খবর যখন মহিলা শুনছে যে রাস্তায় ডাকাতি হয়েছে, এখনো আমার কাফেলা ফেরা নাই, সাথে সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। হে মুহাম্মদ, তোমারে এত বিশ্বাস করে সব অর্থ হিসাব করে, জাকাত হিসাব করে তোমার কাছে দিয়ে গেলাম, আজকে আমার কাফেলা ফেরে না কেন? এই তো এরা তো সব ডাকাতির মার খেয়ে ক্ষত বিক্ষত হয়ে এখানে ফিরছে, আমার দল তো মোটেই ফেরে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এরকম সান্ত্বনা দিয়েছে যে আপনি যেহেতু জাকাত দিছেন, আপনার দল ফেরে নাই, আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে ফিরাবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে সময় এই দল ফেরার পরে তাদের কাছে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমাদের, কি হয়েছিল? তখন বলছে এরকম অসুস্থতার কারণে আমরা পিছে পড়ছি, আর যারা সামনে ছিল তাদের ডাকাতি ধরছে, তারা ক্ষত বিক্ষত দেশে ফিরছে, আর আমরা পিছে পড়ছি, ডাকাত চলে গেছে, আমরা কি নিরাপত্তার সাথে আসছি। তাহলে বাস্তব প্রমাণ আমরা পেলাম কিনা বলেন আলহামদুলিল্লাহ। এই বর্তমান জামানাও এমন আছে যারা কি করে, সমস্ত অর্থের হিসাব করে করে জাকাত প্রদান করে, আল্লাহ তাআলা তাদের সম্পদকে এরকম হেফাজতে রাখে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের আদেশ করছে। জাকাত কারা দিবে? যাদের নিসাব পরিমাণ সম্পদ। নিসাব পরিমাণ সম্পদ কত? 52.5 তোলা রূপার মূল্য যদি ওই ব্যক্তির উপরে 1 বছর থাকে। কয় বছর? এই রমজান থেকে নিয়ে ওই রমজান, অথবা এই ফেব্রুয়ারি থেকে ওই ফেব্রুয়ারি, এই ডিসেম্বর থেকে ওই ডিসেম্বর, যে কোনো মাসের হিসাব করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু 1 বছর হইতে হবে। 1 বছর যদি কোনো ব্যক্তির 52.5 তোলা রূপা, বর্তমানে রূপার মূল্য কত? মনে হয় 5,000 টাকার মতো, 5,000 টাকা। তাহলে 5,000 টাকার হিসাব করে যে কয় হাজার টাকা হয়, ওই ব্যক্তি যদি 1 বছরের মালিক থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে 2.5% জাকাত দেওয়া তার উপর ফরজ। কি এখানে কোনো কারচুপি করলে চলবে না। তার কি আছে? স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু জমানো সম্পদ আছে, কিছু গাড়ি আছে, কিছু এরকম ব্যবসায়ী সম্পদ আছে, এই সব কিছু তার কি করতে হবে? হিসাব করতে হবে। অঙ্ক দিয়ে, খাতা দিয়ে কোনো ছাড় চলবে না। কি লিখবে আর হিসাব করবে যে তার স্বর্ণ কত টাকার আছে, রূপা কত টাকার আছে, কত টাকার জমানো সম্পদ আছে, কত টাকা ব্যাংকে আছে, কত টাকার ব্যবসা আছে, কত টাকার, এই সব হিসাব করার পরে যে কয় লক্ষ টাকা হবে, এই কয় লক্ষ টাকাকে কি করতে হবে? 2.5% হারে আল্লাহ তাআলার রাস্তায় জাকাত করতে হবে। আবার বর্তমানে তো এরকম হিসাব হয়েছে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব কিছুই আছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি আছে, সে 1 ট্রাক মাল কি করে দিল? জাকাত দিয়ে দিল। মনে করলো সব আদায় হয়ে গেল। হিসাব করলে দেখা গেল তার 5 ট্রাক মাল আসে। কি আসে? 5 ট্রাক কাপড় আসে। আলহামদুলিল্লাহ। হিসাব করলে তো দেখা যায় এমন কাপড় দান করে, এই কাপড় যদি একবারের জায়গায় 3 বার ধৌত করে, কি হয়ে যায়? এক্সরে চিনেন? এক্সরে দরজার পাশে যদি দাঁড়ায়, তারপরে এই পাশ থেকে ও পাশ থেকে এক্সরে হয়ে যাবে। কোনো কি ওই হাসপাতালে যা লাগবে না, অনায়াসে এক্সরে হয়ে যাবে। তাহলে এই যে সম্পদ দিল,
তাই সম্পদের যাকাতের হক আদায় হয়ে গেছে বলেন? হয়েছে? হয় নাই। তাহলে এই যে ফাঁকিবাজি দুড়িবাজি করলো, এরা কি আল্লাহ তাআলার কাছে তাদের সম্পদের নিরাপত্তা পাবে? হ্যাঁ বন্ধু, এই যাকাত যদি আমি আপনি আল্লাহ তাআলার বিধান মতো খরচ না করি, তাহলে এই যাকাতের সম্পদ যে আমার জমা থাকবে নট, কখনো সম্ভব না। আল্লাহ তাআলা যেখানে না বলছে সেখানে আমি আপনি কিভাবে সেটা জমায় রাখতে পারবে? সম্ভব? হয়তোবা আমি দেখবো না, আমার সন্তান কি এটা ভোগ করতে পারবে না। আমার সন্তান যদি ভোগ করে, এরপরের পুরুষ এরা একবার দেখবে জিরো হয়ে গেছে। এই জায়গায় বড় বিল্ডিং ছিল, এই জায়গায় বড় ইন্ডাস্ট্রি ছিল, অমুক মালিক ছিল, অমুকের দাদা ছিল, এই নামটাই বাকি থাকবে, কিন্তু ওই দাদার যে ওয়ারিশ সে কি ভোগ করতে পারবে না। তার চোখের পানি শুধু ওই জায়গাতে যাবে আর বলবে, হাই হাই আমার দাদার এই বিল্ডিংটা ছিল, হাই হাই এই এত বড় জমি এটা আমার দাদা ছিল, হাই হাই এই বড় ব্যবসা প্রতিষ্ঠান এটা আমার দাদা ছিল। ওই খুঁজে দেখুক, দাদার ভুলের কারণে নাতি তার পরবর্তী প্রজন্মরা এটা পায় নাই, এটা সম্ভাবনা। আর যদি খরচ করে আল্লাহ তাআলার বিধান মতো, এটা থাকবে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কারণ কি আল্লাহ তাআলা কোন বান্দার সম্পদ নষ্ট করে লাভ আছে বলেন? আছে? নাই। বরং আল্লাহ তাআলাও তো চাই যে আমার এই মুহাব্বতের বান্দারা যাতে করে সুখে থাকে, শান্তিতে থাকে, এটাই চাই। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো আমাদের এই সম্পদগুলো ব্যয় করার মতো তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে আরেকটা কথা বলি, ফিতরা কাদের উপর ওয়াজিব? যাকাত তো বললাম 1 বছর, আর ফিতরার জন্য 1 বছর দরকার না। ঈদের দিন সকাল থেকে নিয়ে সবে সাদেকের পর থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তির উপরে নিসাব পরিমাণ সম্পদ, তো বুঝছেনই কত টাকা হইতে হবে, এই পরিমাণ সম্পদ যদি থাকে তার উপর সদকাতুল ফিতর, যাকাতুল ফিতর আদায় করবে। এটা কার কার পক্ষ থেকে? আমার নিজের পক্ষ থেকে আদায় করব, আমার নাবালেগ সন্তানের পক্ষ থেকে, আমার স্ত্রী পরিবারের পক্ষ থেকে আমার আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি আমাদের হিসাব করে আদায় করার তৌফিক দান করে এবং আমার সম্পদকে এটা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চালিয়ে আমার নিজের জন্য এবং আমার পরবর্তী প্রজন্মের জন্য জমা রাখার মতো তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত আদায় করি।